নূর কিচেন 0.9 এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চপ তো অনেক রকম খেয়েছেন, কিন্তু পেঁয়াজ দিয়ে ডিমের চপ খেয়েছেন কখনো? বাইরে মুচমুচে, ভিতরে নরম আর দারুণ টেস্টি। আজ আমি আপনাদের দেখাবো একদম সহজ রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি কিছু টিপসও শেয়ার করব যাতে চপ একদম পারফেক্ট হয়। প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আধা কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ আস্ত জিরে, আধা চা চামচ আজওয়াইন, স্বাদমতো লবণ, আধা চা চামচ আদা রসুন বাটা। এবার সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যদি মিশ্রণটা শুকনো লাগে তাহলে অল্প অল্প করে পানি দিতে পারেন। এখানে আমি 3টে সিদ্ধ ডিম নিয়েছি। প্রতিটা ডিম 4 টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ডিম কাটা হয়ে গেলে এখন চপ বানানোর পালা। এবার অল্প করে পেঁয়াজের মিশ্রণ নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এর ওপর একটি ডিমের টুকরো রেখে ভালো করে মুড়ে দিচ্ছি। তারপর লম্বা করে চপের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চপ তৈরি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করছি। তেল গরম হয়ে গেলে একে একে চপগুলো দিয়ে দিচ্ছি। আজকে টিপস, চপ বেশি ক্রিস্পি করতে চালের গুঁড়ো একটু বাড়াতে পারেন, আর তেল অবশ্যই মাঝারি গরম থাকতে হবে। মাঝারি আঁচে ভাজবেন, না হলে ভিতরের কাঁচা থেকে যেতে পারে। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এই আওয়াজটা শুনতে পাচ্ছেন? এইটা হচ্ছে পারফেক্ট মুচমুচে চপের সাইন। গরম গরম এই চপটা সস বা চাটনির সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।